গাইস আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁচামরিচ অ্যান্ড আপনারা জানেন যে মরিচ অনেক ঝাল। আপনারা অনেকেই জানেন না যে মরিচের এই ঝাল কিভাবে কমানো যায়। তো আজকের ভিডিওতে আমি এই কাঁচামরিচগুলো খাবো অ্যান্ড খাওয়ার পরে আমার কি রিয়াকশন হয় সেটা আপনাদের সামনে দেখাবো। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং থিং দেখাবো যে আমরা এক নিমিষেই কিভাবে এই মরিচের ঝালকে কমাইতে পারি। সো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক ডেঞ্জারাস হচ্ছে অ্যান্ড অনেক ইন্টারেস্টিংও হচ্ছে। সো গাইস আজকের ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখে নেবেন। তো চলেন মরিচের ঝালকে আমরা কিভাবে কমাইতে পারি সব কিছু আজকের ভিডিওতে দেখে নিই। গাইস ফাইনালি আমাদের সব কিছু রেডি করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মরিচ। আর মরিচ খেলে কেন ঝাল অনুভূত হয়, এই মরিচের মধ্যে ক্যাপসাইসিন নামক এক ধরনের কেমিক্যাল থাকে যা আমাদের শরীরে বা আমাদের ত্বকে বা আমাদের যেখানেই লাগে সেখানেই হচ্ছে ঝাল অনুভূত হয়। ঝাল কিন্তু শুধুমাত্র আমাদের মুখে অনুভূত হয় না, আপনারা যদি মরিচ হাতে লাগান সেখানেও দেখবেন যে আস্তে আস্তে জ্বালা পোড়া শুরু হচ্ছে। এই জ্বালা পোড়াটা শুধুমাত্র হয় ক্যাপসাইসিন নামক এক ধরনের কেমিক্যালের কারণে। সো আজকে আমরা এই মরিচ খাবো অ্যান্ড খাওয়ার সাথে সাথে তো আমার মুখের মধ্যে ক্যাপসাইসিন নামক যে কেমিক্যাল আছে সেটা প্রচুর পরিমাণে ঝাল সৃষ্টি করবে। অ্যান্ড আমরা কিভাবে এই ঝালকে এক নিমিষে কমায় ফেলবো সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমি আপনাদেরকে বলে দিই, এখানে দেখেন আমি রেখে দিয়েছি হচ্ছে দুধ। অ্যান্ড আপনারা বলতে পারেন যে আমি কেন দুধ রেখে দিচ্ছি, অ্যান্ড এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা। আপনারা সবাই জানেন, কেউ জানেন আবার কেউ জানেন না যে দুধে থাকা ল্যাকটো অ্যাসিড এই ক্যাপসাইসিন নামক কেমিক্যালের বিক্রিয়াকে নষ্ট করে দেয়। অ্যান্ড যখন আমরা মরিচ খাই সেখানে অনেক পরিমাণে তাপ সৃষ্টি হয় বা সেখানে আমাদের গরম হয়ে যায়, যার কারণে আরও বেশি ঝাল উৎপন্ন হয়। তো এই ঝালের বিক্রিয়াকে কমানোর জন্য আমরা এখানে রেখে দিচ্ছি আরও একটি ঠান্ডা পানির বোতল, যা এই গরমকে আরও ঠান্ডা করবে। সো গাইস সব মিলায় এই দুইটা জিনিসের মাধ্যমে আজকে আমরা এই ঝাল খেয়ে এই ঝালের বিক্রিয়া এক নিমিষে কমায় ফেলবো। সো গাইস আজকে চলেন দেখে নেই যে আসলে সায়েন্স কতটা কার্যকারী অ্যান্ড এই জিনিসগুলো কাজ করে কিনা, এই মরিচের বিক্রিয়াকে নষ্ট করতে পারে কিনা। সো গাইস চলেন দেখে নেই। গাইস ফাইনালি কিন্তু এখন মরিচ খাওয়ার সময় হয়ে গেছে অ্যান্ড আমি আসলে ভয় পাচ্ছি যে আসলে এই মরিচ খাওয়ার পরে কী হবে। এখন প্রচুর পরিমাণে গরম, এখনকার তাপমাত্রা কত সেটা কিন্তু আপনারা সবাই জানেন। সো এই গরমে মরিচ খেলে কিন্তু আরও বেশি ঝাল অনুভূত হবে। তো তারপরেও আপনাদের দেখাইতে হবে যে আসলে মরিচের ঝাল কিভাবে আমরা নষ্ট করতে পারি। এটা কিন্তু নট অনলি মরিচের ঝাল, আপনারা যে কোনো ধরনের ঝাল খাওয়ার পরে দুধ অ্যান্ড ঠান্ডা পানি খাবেন, দেখবেন যে আপনাদের ঝাল নষ্ট হয়ে গেছে। কারণ ওই যে একটাই দুধে থাকা ল্যাকটো অ্যাসিড ঝালকে ঝালের বিক্রিয়াকে নষ্ট করে দেয়। সো ফার্স্টে মরিচ নেই, যে কোনো একটা মরিচ নেই। এতগুলা কি মোট খাইতে পারবো আমি জানি না। এই লিওন আরে ভাই মরিচ খেয়ে মরবে নাকি, পাগল হয়ে যাও? কেন এত কটা মরিচ খাওয়া যায়? একটা মরিচ খেলে যে ঝাল লাগে। আরে ভাই সায়েন্স আছে, বুঝতে হবে। সব মরিচ খেয়ে তোমাদের দেখাচ্ছি, তো তোমরাও একটা করে খাও। নাও নাও, তুমি এটা খাও, তুমি নাও, তুমি তোমার মতো বেছে নাও মরিচ খাও, সমস্যা নাই। গাইস আমিও নেই 2-4টা নিয়ে খাওয়া শুরু করে দেই। বিসমিল্লাহ বলে খাও, যে কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। ওরে বাবা রে গাইস, কি ঝাল দি। আমি সব গিলে খাই বালা দিছি। ওরে বাবা সব জ্বলতেছে সেই। তুমি আমার মরিচ খাওয়া কি লাগা দিলে? ওরে আল্লাহ। গাইস ক্যাপসাইসিন নামক কেমিক্যালের বিক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। ওরা তো জাস্ট একটা করে খাইছে, আমি 5-6টা খেয়ে ফেলতে অলরেডি। কেমন লাগতেছে তোমাদের? ওরে ভাই কি ঝাল। তো গাইস আমি তো ঝালে কথা বলতে পারতেছি না, আসেন আমরা এখন দুধ খাই, দেখি দুধ কত। ওরে দুধ তো বড় হয়ে গেছে রে। এটা হচ্ছে দুধ, ফ্রিজে রাখা ঠান্ডা দুধ।
ঢাল ঢাল এদিক দাও শোন ভাই অল্প অল্প করে দুজনই খাও ওকে দাও মাথা করছে গাইস আমি কথা বলতে পারতেছি না, আগে শেষ করে নিই। দুধ যতক্ষণ বইয়ের ভিতরে রাখতেছি ততক্ষণ কিচ্ছু হচ্ছে না। একটু দাও। আর বেঁচে থাকলে এরকম মরিচ খেয়ে কোনোদিন এক্সপেরিমেন্ট করবো না গাইস। পুরো মুখ জিহ্বা গলা একদম জ্বলে যাচ্ছে। 20 minutes later. গাইস ফাইনালি 20 মিনিট পরে আমি এখন স্বাভাবিক, টোটালি স্বাভাবিক, অ্যান্ড আমাদের এক চুল পরিমাণেও এখন আর ঝাল নাই। জাস্ট এই ঝালের ক্রিয়াকে নষ্ট করার জন্য দেখেন 1 লিটার দুধ নষ্ট করে ফেলছি। আমার আম্মা তো দেখলে পিটাবে আমার ধরে, আমি ফ্রিজ থেকে চুরি করে নিয়ে আসছি। তারপরে এই যে 2 লিটারের পানির বোতল প্রায় অর্ধেক শেষ। তো এটাই ছিল হচ্ছে মূল ফ্যাক্ট। আপনারা ঝাল জাতীয় যে কোনো কিছু, ঝাল মুড়ি বা ঝাল জাতীয় যে কোনো কিছু খাওয়ার পরে যখন প্রচুর পরিমাণে আপনাদের ঝাল অনুভূত হবে তখন আপনারা কি করবেন, ঠান্ডা পানি একদম খেয়ে ফেলবেন না, ঠান্ডা পানি মুখের মধ্যে নিয়ে চতুর্দিকে নাড়াচাড়া করানোর পরে আপনারা সেই পানি ফেলে দিবেন, অ্যান্ড আপনারা আপনাদের ঝালযুক্ত যে লালা আছে সেটাকেও ফেলে দিবেন, অ্যান্ড যদি পসিবল হয় মুখের মধ্যে একটু দুধ রেখে দিবেন, কারণ দুধে থাকা ল্যাকটো অ্যাসিড আমাদের ঝালের পরিমাণকে নষ্ট করে দেয়, অ্যান্ড সেখানে ঠান্ডা অনুভূত হয়। আর ট্রাই করবেন ঠান্ডা কিছু খাওয়ার, অ্যান্ড যদি বাসায় মিষ্টি থাকে তাহলে অবশ্যই মিষ্টি খাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, অ্যান্ড আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আজকের ভিডিওতে যদি আমার কোথাও কোনো মিস্টেক হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।